আজকে আমরা এই ভিডিওটি থেকে জানব এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত এবং এশিয়া মহাদেশের দেশগুলো কি কি। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করছি তার আগে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল এশিয়া মহাদেশে মোট ৪৯টি দেশ আছে। এশিয়া মহাদেশের এই ৪৯টি দেশকে বা পুরো এশিয়া মহাদেশকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে, যেমন দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ইত্যাদি। দক্ষিণ এশিয়াতে মোট দেশ আছে ৮টি। ৮টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তান। দক্ষিণ পূর্ব এশিয়াতে মোট দেশ রয়েছে ১১টি। মায়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ব্রুনাই, ফিলিপাইন। লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়াকে একসাথে ইন্দোচীনও বলা হয়ে থাকে। দূরপ্রাচ্যে দেশ রয়েছে ৬টি। চীন, আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে চীন, যা মোট ১৪টি দেশের সাথে সীমানা যুক্ত। চীন, এরপরে মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, এগুলো সব দূরপ্রাচ্যের দেশ। দূরপ্রাচ্য এরপরে মধ্যপ্রাচ্যে দেশ রয়েছে ৯টি। ইরান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইয়েমেন। এরপরে নিকটপ্রাচ্যে দেশ রয়েছে মোট ৫টি, যথা জর্ডান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল। মধ্য এশিয়াতেও দেশ রয়েছে ৫টি: কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান। তুরস্কের এশিয়া অংশকে বলা হয় এশিয়া মাইনর এবং এখানে ককেসাস অঞ্চলে মোট ৩টি দেশ রয়েছে: জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। এখনও আমাদের হাতে মোট ২টি দেশ বাকি আছে, যাদেরকে নিয়ে কনফিউশন দেখা যায় যে তারা কি এশিয়ার নাকি ইউরোপের দেশ। এই দুটি দেশকে এশিয়াতে অন্তর্ভুক্ত করে এশিয়ার মোট দেশ ৪৯টি। এগুলোকে ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রিও বলা হয়। দেশ দুটি হলো তুরস্ক এবং রাশিয়া। তুরস্কের বেশিরভাগ অংশ এশিয়ার পশ্চিমাঞ্চলে এশিয়া মাইনরের উপদ্বীপে হলেও কিছুটা অংশ রয়েছে দক্ষিণ পূর্ব ইউরোপে, তাই একে ইউরোপেও যুক্ত করা হয়, আবার এশিয়াতেও যুক্ত করা হয়। ২ নম্বর দেশটি হচ্ছে রাশিয়া। রাশিয়ার বেশিরভাগ অংশ এশিয়া মহাদেশে অবস্থিত হলেও এর রাজধানী মস্কো পড়েছে ইউরোপে এবং রাশিয়া মূলত উরাল পর্বতমালা দ্বারা এশিয়া ও ইউরোপ এই দুটি অংশে বিভক্ত। তাই রাশিয়াকে ইউরোপের দেশ এবং এশিয়ার দেশ দুটোই বলা হয়ে থাকে। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এশিয়ার অংশ হিসাবেই বিবেচিত হয়ে থাকে। ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ডিপ্লোম্যাটিক চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন।